ভূতত্ত্ববিদেরা বলছে এই সাবকন্টিনেন্টের যে টেকটনিক প্লেট আছে পুরা ভারত জুড়ে, এই মায়ানমার জুড়ে যেই বাংলাদেশ সহ যে টেকটনিক প্লেট আছে এটা ফাটল ধরে গেছে, নড়াচড়া করে প্রায় সময়। কিন্তু বুঝেন না তো এই দেশে কেন ভূমিকম্প হয় না। ওই যে ফজরের সময় মাত্র 5% লোক আল্লাহকে সিজদা দেয়, ওই 5%-এর এমন লোক আছে যারা তাহাজ্জুদ গুজার, আল্লাহর কাছে কেঁদে কেঁদে রাত কাটিয়ে দিয়েছে, তাদের কারণে আল্লাহ টেকটনিক প্লেট সোজা বানায় দেয়, ঠিক কিনা বলেন? তাহলে থাকতেন না, অনেক আগে শেষ হয়ে যেত। তাদের কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে, ঠিক না ভাই? তাহলে কয়টা আযাব আসবে? 3টা আযাবের ভিতরে প্রথমটা হলো ফিতনা, দ্বিতীয়টা হলো কাসরাতুজ জালাজিল, অধিক পরিমাণে ভূমিকম্প হবে। সারা দুনিয়া চিন্তিত হয়ে গেছে, ভূমিকম্পের পরে ভূমিকম্প আসতেছে। এক জায়গার কান্না না থামতে আরেক জায়গায় ভূমিকম্প শুরু। এরপরে আযাবটা হবে আল কাতল, জায়গায় জায়গায় মানুষ মারা হবে, নিরপরাধ মানুষদেরকে শহীদ করে দেওয়া হবে। সারা দুনিয়াতে হলেও বাংলাদেশের মধ্যে কখনো হয় না। কি বলেন, হয়? তাহলে এই 3টা দিয়ে আল্লাহ মোমেনদেরকে পরীক্ষা করে, মুনাফিকদেরকে নয়, কাফেরদেরকে নয়, মুনাফিকদেরকে এই 3টা দিয়ে আল্লাহ পরীক্ষা নেয়, ঠিক কিনা বলেন? এবার আসুন আমার ভাইয়েরা, 20টা হাদিস বলবো ইনশাআল্লাহ।